ওয়েলকাম ব্যাক মাই ফ্যামিলি। সকলকে জানাই শুভ সকাল। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাজ হচ্ছে বড়মশাইকে এখন ডেকে দেওয়া, কারণ ওর অফিসের টাইমও হয়ে যাচ্ছে, অফিস যেতে হবে। আর আমি এই যে জানলাটা খুলে দিলাম, আর এখন আমি একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছি, মানে এমনি ফ্রেশ হয়ে এসেছি, কিন্তু ওই চুলটা বেঁধে নিচ্ছি। তো চুলটা বেঁধে নিয়ে তারপরে লেগে পড়বো কোমর বেঁধে একদম কাজ করতে। তো সকালে সমস্ত আশিবাসী কাজ তো পড়েই থাকে, আর এটা তো প্রত্যেক দিনেরই কাজ, সেটা তো আমাদের সকলকে করতেই হয়। তো চলো এখন চুল টুল বেঁধে নিয়ে আমার কাজকর্মগুলো শুরু করি। ওকে ঘুম থেকে ডেকে তুলে দিয়েছি, কিন্তু ও এখনও ওঠেনি। আমি চায়ের কাপটা রেডি করে দিয়ে যাব, কারণ আমার চা কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো চলো চাটা এখন টেবিলের উপর রেখে দিই, আর ওকে আবার আরেকবার ডেকে দেবো, না হলে উঠতেই চায় না আসলে, মানে অনেক দেরি করে ঘুমোয় তো উঠতেও পারে না। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পূর্ণত স্বপ্ন ব্লগ। তো পূর্ণত স্বপ্ন ব্লগের প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? তো আশা করি তোমরা সকলেই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমি একটু আস্তে আস্তে ভালো হচ্ছি, ঠান্ডাটা লেগেছিল। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার যে নতুন নতুন সদস্য অতিথিরা আছে তাদেরকে জল দিয়ে আসলাম। গাছে পুরো ভালো করে জল টল দিয়ে এসে ওদেরকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখে এসেছি, যাতে রোদটা আসলে ওদের গায়ে আগেই পড়ে আর ওরা আরও তরতাজা হয়ে ওঠে। আর হচ্ছে দেখো, আমি চা করে নিচ্ছি, চা রেখে দিচ্ছি টেবিলের উপর। আর আমার বরমশাকে তো তোমরা দেখেছো, সকালে রাখলাম, উঠে পড়েছে, এখন একটু বাইরে গেছে। ও তো আবার ঘুম থেকে উঠে আগে ফুল গাছে হাত দেয়, ফুল তোলে, তো ফুল তুলতেও যাবে, আর তারপরে চা খাবে, খেয়ে চলে যাবে সোজা ফ্রেশ হতে। তো চলো আজকে সারাদিন ব্লগটা এখান থেকে শুরু করছি। সারাদিন যা যা করবো তোমরা এই ব্লগের মধ্যে সবটাই দেখতে পাবে। আর যারা তোমরা এখনও সাবস্ক্রাইব করোনি আমার এই চ্যানেলটাকে, মানে পূর্ণত স্বপ্ন ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সবসময়ের জন্য পাশে থেকো। তো চলো এখান থেকে আমার ব্লগটা আজকে শুরু করছি। তো বললাম কোমর বেঁধে লেগে পড়বো কাজ করার জন্য। তো এই যে প্রত্যেক দিনের যেমন কাজ, একই রকমেরই কাজ, সেরকমই করছি। বিছনা পরিষ্কার করা, তো বাসি বিছনাটা আগে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। আর ও চলে গেছে ফ্রেশ হতে, তো আমাকে আজকে টিফিন বানিয়ে নিতে হবে। তো আগের দিন সোমবার, ওর জন্য আমি কোনো টিফিন বানাইনি, কারণ সোমবারটা না খুব ঝামেলা হয়ে যায়, যেহেতু আমরা নিরামিষ খাই, সব কিছু সেদিন খেতে পারে না। তো সোমবার দিন ওরও খুব তাড়াহুড়ো ছিল, আগের দিন আমি টিফিন কিচ্ছু বানিয়ে দিতে পারিনি। তো আজকে ভেবেছি একটু ফ্রাইড ম্যাগি বানিয়ে নেব। তো আগে বিছনাটা তুলে পরিষ্কার করে নিই, বাসি বিছনাটা। আর বাসনপত্র সব আমি কলপারে নামিয়ে রেখে জল ঢেলে এসেছি। এদিকে বাবা আবার ওদিকে উঠোনও ধুচ্ছে, বাবার উঠোন ধোয়া হয়ে গেলে তারপরে আমি চলে যাব বাসন মাজতে। কিন্তু তার আগে এই যে এগুলো পরিষ্কার না করে তো কোনো দিকে যেতে পারি না। তো এক সাইডের কাজ না করে নিয়ে আরেক সাইডে কাজ করাটা খুব মুশকিলজনক হয়ে যায়। এক ধারে সব গুছিয়ে নিলে, মানে একদিক থেকে গুছিয়ে নিলাম, আবার আরেক দিকে কাজ করলাম, এটা করলে সুবিধা হয়। তো সেটাই আমি করছি। তো ঘরটাও দেখো এখন ভালো করে ঝাড় দিয়ে নেব। ঘর ভালো করে ঝাড় দিয়ে, আর ঘর ঝাড় দেওয়া মানে হচ্ছে সকালবেলা আসলে বাবা একবার না বাসি ঘর ঝাড় দেয়, সেটা হচ্ছে বাবাদের ওই বাবা যেখানে থাকে, আর ওই মা তো সকালবেলা বেরিয়ে যায়, তো বাবাই উপরে উঠে, মানে দোতলায় উঠে বাবা আরেকবার ঝাড় দেয়। তো এটা বাবা করে। তো ওগুলোও ঝাড় দেওয়া, ওই দিকের ঘরগুলো ঝাড় ফাড় তো পড়ে যায়, কিন্তু আমার এই ঘরটা পরে আমি ঘুম থেকে উঠে সব পরিষ্কার পরিচ্ছন্ন করি। তো ওই জন্য এখন আবার কি করি, পুরোটাই ভালো করে ঝাড় দিয়ে নিই। তো ওই জন্য ঝাড় দিতে গিয়েও আমার কিছুটা সময় এখানে চলে যায়। তো চলো এখন তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিই। আর চা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে নিয়েই আমি কাজ করতে শুরু করলাম। বাসনপত্র সব দেখো ভিজিয়ে রেখেছি, এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি। কাচার সময় আমার এখন একদমই নেই। জল কিন্তু 9টার মধ্যেই চলে যায়, কিন্তু আমি সময় পাবো না কাচার।
কারণ আমাকে জলদি করে ওর টিফিনটাকে বানিয়ে নিতে হবে। এখানে দেখো ওর জন্য ছোলা বাদাম ভিজিয়ে রেখেছি। তা এখন না এটা একটা প্যাকেটে করে ওকে দিয়ে দেবো। ওই অফিসে যখন যায় না, যেতে যেতেও কিছুটা খায়, আবার অফিসে গিয়েও খায়, তো ভিজিয়ে রেখেছি। দেখো বর মশার জন্য করে দিলাম আজকে ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটা ডিম দিয়ে ফ্রাইড ম্যাগি। তো এটাই ও খেয়ে যাবে। এটা করা হয়ে গেছে, গরম আছে, একটু ঠান্ডা হোক, তো ঢেকে রাখি। ও এখনও বেরোয়নি ফ্রেশ হতে, মানে ফ্রেশ হয়ে এখনও বেরোয়নি। বসে পড়েছে এখন টিফিন নিয়ে, ম্যাগি নিয়ে। আর ও খেয়ে গেছে, ওর জন্য বানিয়ে দিয়েছিলাম, অফিসে খেয়ে যাবে বলে। তো আমি এখন বসে পড়েছি আর ভাত বসিয়ে দিয়েছি, গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি, ওটা হতে থাক। আর তোমাদের আজকে একটা জিনিস শেয়ার করবো। তো আমার লঙ্কা গাছের মধ্যে না একটাই লঙ্কা হয়েছে এখন, মানে আজকে আমার হঠাৎ করে চোখে পড়লো, সেই যে সরু লঙ্কাগুলো যেগুলো হয় সেই লঙ্কা। তো তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করবো। আমার খুব আনন্দ হচ্ছে, মানে নিজের দেখবে যত্ন করা কোনো কিছু, মানে বিশেষ করে এই গাছপালা, তারপরে যখন তারা সেই যত্নের ফলটা দেয় না, খুব আনন্দ হয়, খুব। আর আমারও সেটা হচ্ছে, তোমাদের সেটা আমি অবশ্যই শেয়ার করবো। আর আমার আনন্দের মাঝখানে আমি তো তোমাদেরকে সবসময় রাখার চেষ্টা করি, তো অবশ্যই শেয়ার করবো। তার আগে খেয়ে নিই। আর হচ্ছে জামা কাপড় ধুয়ে, মানে কেচে ধুয়ে সব রেখে এসেছি, এখনও মেলিনি, মেলবো, তখনই তোমাদেরকে শেয়ার করে দেবো। আর শরীরটা আজকে একটু ভালো আছে, কিন্তু খুব ওই মাঝে মাঝে কাশিটা খুব হচ্ছে, তো মনে হচ্ছে যেন বুকে খুব কষ্ট হচ্ছে, মানে কফটা হয়তো বসে গেছে, যার জন্য একটু কষ্ট হচ্ছে। তো ওষুধ খাচ্ছি, আর কাশির সিরাপও এনে দিয়েছে বর্মশাই, ওটাও খাচ্ছি। তো আগের থেকে জাস্ট একটু কমেছে। তো এখন সকালবেলা শরীরটা ভালোই লাগছে। রাত্রেবেলাও ওষুধ, মানে প্যারাসিটামল খেয়ে ঘুমিয়েছি, আর ভেপারটাও বারবার নিচ্ছি, কারণ যেহেতু কফটা বসে গেছে, এটা বার করতে হবে, ক্লিয়ার করতে হবে, না হলে তো যতক্ষণ না কফ ক্লিয়ার হবে ততক্ষণ এই কাশি আর এই কষ্টটা কমবে না। তো চলো খেয়ে নিই। আর জানো তো, মানে যেহেতু ভেতরে কফ, তো কোনো কিছু খেতে ভালো লাগছে না, কোনো স্বাদ নেই মুখে। আমি শুধু মনে হচ্ছে কি একটু ঝাল ঝাল টাইপের বা টক টক টাইপের খাবার ইচ্ছেটা একদমই হচ্ছে না। তোমাদেরকে দেখো দেখাচ্ছি লঙ্কা গাছটাতে যে লঙ্কাটা হয়েছে, একটাই লঙ্কা, আর দেখো কেমনভাবে বেঁকে লঙ্কাটা হয়েছে। আমি প্রথমে বুঝতে পারছিলাম না, আমি প্রথমে পাতা ভেবেছিলাম, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখলাম ওটা তো লঙ্কা হয়েছে, সরু লঙ্কা। আর এই দেখো এখন চলে আসলাম, জামা কাপড় আমার কাচা হয়ে গেছে, কেচে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, ঘরের কাজগুলো করে এসে এখন সব মেলে দেবো। আর জানো তো ও অফিস চলে গেছে, তো অফিস চলে যাওয়ার পর বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছিলাম আগে, কারণ অনেকক্ষণ ধরে কলপারে আমি জল ঢেলে রেখেছি, আর জলটা ভাগ্যক্রমে পেয়েছি, জল ছিল। ও চলে গেছে তাড়াতাড়ি করে অফিস, খাওয়া দাওয়া করে, আর আমি তার মধ্যে দেখলাম যে কলে জলটা তখনও রয়েছে, জলদি করে কেচে নিলাম, আর ওই বাসনটাও মেজে নিলাম। তো কেচে কিছুক্ষণই জামা কাপড়টা রেখে দিয়েছিলাম, টেপুকে বার করলাম তার পাকে, কারণ টেপুকে আবার সকালবেলা একটু বার করে দিয়েছি, একটু রোদে রাখছি ওকে। আর ওই ছোলা যে ভেজানো ছিল, ওকেও কটা ছোলা আমি দিয়ে দিলাম। তো দেখো আজকে এভাবেই আমার দিনটা শুরু হলো, এভাবেই কাজকর্ম দিয়ে। তো সাথে থাকো আমার প্রিয় পরিবার, আর তোমাদের কাছে অনুরোধ পুরো ব্লগটা, মানে পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর সাবস্ক্রাইবও করো যারা এখনও সাবস্ক্রাইব করোনি। এভাবেই আমার পাশে তোমরা থেকো। দেখো এখানে নিয়েছি আজকে 150 গ্রামের মতন বেলে মাছ। আমি কোনোদিনও বেলে মাছ রান্না করিনি, আজকেই প্রথম করব। আর আছে ছোট ছোট চিংড়ি, লাউ আর এঁচোড়ের জন্য। তো চলো এটাই আজকে রান্না করব। আগে ভাবছি বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিই, ওই জন্য কুকারে বসিয়ে দিচ্ছি।
বেলায় 12টার সময় যখন জল আসলো চলে গেলাম, যেসব খাবার জলের বোতলগুলো আছে যেগুলো যেগুলো খালি হয়েছে ওগুলো আজকে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি ব্রাশ দিয়ে, মানে ওই যে বোতল ধোয়ার যে ব্রাশগুলো হয় সেগুলো দিয়ে। না হলে কি হয় অনেক সময় ভেতরটা না একটুখানি যাবে পিচ্ছিলের মতন হয়ে যায়, আর ওই মানে আস্তে আস্তে কী হয় জলের একটা হালকা আয়রন থাকে সেটাও জমতে থাকে, ওই জন্য বোতলগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো সব কটা তো হবে না, যে কটা খালি ছিল সে কটাই করলাম, আবার অন্যদিন যে কটা খালি হবে সে কটাও ধুয়ে নেব। তো এখনের জন্য জল আসার সাথে সাথে এগুলি করে নিচ্ছি। আর ওইদিকে তো কুকারে দেখলে আমি বসিয়ে দিয়ে এসেছি হচ্ছে তোমার বাঁধাকপিটা একটু ভাপাতে দিয়েছিলাম, আর তারপরে আবার এঁচোড়টাও একটুখানি সেদ্ধ করে নেবো, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর বাঁধাকপি একটু ভাপিয়ে না নিলে না ভালো লাগে না খেতে, ওই জন্য একটু ভাপিয়ে নিচ্ছি। আজকে তো লাউ চিংড়ি করব, কিন্তু কটা ছোট ছোট বড়ি সেদিন হাট থেকে নিয়ে এসেছিলাম কিনে, তো ওগুলো ভাবলাম কি লাউ চিংড়িতে দিয়ে দিই, তো সেটাও এখন ভেজে নিচ্ছি। দেখো বেলে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে এভাবে রেডি করে নিয়েছি। তো এবার ভালো করে ভেজে নেব, বেশ কড়া করে একটু ভেজে নেব। তো কড়াইয়ে আমি তেল ঢেলে মানে তেলটা গরমও হয়ে গেছে। তো এখন একটা একটা করে মাছ সব ছেড়ে দেবো। আর এই বেলে মাছটা না খেতে কিন্তু ভীষণ টেস্ট। আর আমি আগে ছোটোবেলায় একবার খেয়েছিলাম, কিন্তু রান্না কোনোদিন করিনি, প্রথম করছি। তো দেখি কেমন রান্নাটা হয়। তো প্রথমে ভেবেছিলাম শুধু জিরে বাটা দিয়ে রান্না হবে, কিন্তু না, আমি না আরও মশলার মধ্যে অ্যাড করেছিলাম। দেখো আমি ভয়েস দিচ্ছি শুধু পেটেই যাচ্ছি। তো মাছের ঝোলে দেখো আমার ঝোলটা রেডি, এর মধ্যে মাছগুলো ভাজা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর আজকে এই মাছের ঝোলটা কীরকমভাবে করেছি বলো তো, পেঁয়াজ কুচি দিয়ে মানে তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু আদা রসুন বাটা আর জিরে ধনে লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ যেমন পরিমাণ মতন দিতে হয়, আর সবই স্বাদ মতন দিয়ে এভাবে আজকে করে নিয়েছি। আর আজকে দেখো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করিনি, কী কী রান্না করেছি আজকে। তো এই যে এঁচোড় চিংড়ি করেছি, চিংড়ি মাছ একদমই অল্প ছিল, সামান্য চিংড়ি মাছ দুটো পদের মধ্যে দিয়েছিলাম। আর এই যে বেলে মাছ রান্নাটা করেছি। তো কেমন হয়েছে রান্নাটা বলো। আর করেছি লাউ ঘন্ট, যেটা ওই বড়ি ছোটো ছোটো বড়ি আর চিংড়ি মাছ দিয়ে, মানে বুঝতে পারছো 100 গ্রাম চিংড়ি মাছ দুটো পদের মধ্যে আমি দিয়েছি। আর আজকে চিংড়ি মাছের সাইজগুলো ছিল খুবই ছোট ছোট। আর এই যে এখানে করেছি বাঁধাকপি রাত্রের জন্য, কারণ ও তো এসব রাত্রে খাবেই না, তো ওই জন্য বাঁধাকপি করে রাখলাম। স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে এখন একটু বসলাম। আর তোমাদেরকে তো রান্নাবান্নাগুলো শেয়ার করে দিয়েছি, তা আমি একটু পরে খাবো, খেতে এখন ইচ্ছে করছে না আসলে, সেই জন্য একটু বসে আছি। আর আজকে আর ওই তোমার ঘর ঠরগুলো পরিষ্কার করা আর ওই ঘর মোছার এগুলো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আজকে অনেকগুলো মেনু রান্না করে ফেলেছিলাম। আসলে কি হয়েছে, এতগুলো সবজি যদি রান্না না করি না নষ্ট হয়ে যাবে, আর ও তো সব দিন থাকে না, ভাতও খেয়ে যায় না, যার জন্য সবজিগুলোকে যদি রান্না না করি নষ্ট হতে থাকবে, তার থেকে রান্না করে করে খেয়ে নেওয়াই ভালো। আর বেশি বেশি করে রান্না করে রাখছি, যদি কালকে থেকে যায় কালকেও খেয়ে নিতে পারবো, এই আর কি। তো আমার খাওয়া দাওয়া করে আবার কাশির সিরাপটাও একটু খেতে হবে, মাঝে মাঝে একটু কাশিটা হচ্ছে তো, আর সন্ধেবেলায় বসে বসে ভ্যাপারটা নেব। তো চলো একটু বসি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। গুড ইভিনিং। তো ঘড়ি কাটায় এখন 6:30 বেজে গেছে, আমি সন্ধ্যেটাও দেখিয়ে নিয়েছি। দুপুরে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে মুখে চোখে জল টল দিয়ে পরিষ্কার হয়ে এসে ঠাকুরকে আবার সন্ধ্যেটা দেখিয়ে দিলাম। দেখিয়ে এখন কাজ আছে আজকে অনেকগুলো, জলের বোতল ভরতে হবে। জলের বোতল দুপুরবেলা সব বোতলগুলো যেগুলো যেগুলো খালি ছিল সব ধুয়ে রেখেছিলাম, তো ওগুলো আমি সব বোতলগুলো জলগুলো ভরবো।
কষ্ট হচ্ছে, যখন একটু কাশতে যাচ্ছি না খুব কষ্ট হচ্ছে। তো চলো আমার সাথে থাকো। তো ভিডিওটা কতটা বড় হচ্ছে জানি না, তো কাজগুলো করবো। তো সন্ধ্যেবেলা পর্যন্ত আমার সাথে তোমরা থাক, যতক্ষণ আমি ভিডিও করতে পারবো তোমাদের জন্য। তো চলো সাথে থাকো। দুপুরে খাওয়া দাওয়ার পরে যে কটা বাসন হয় না সেটা আমি রেখে দিই, কারণ এত মশা বাইরে গিয়ে আর মাজতে পারি না। তাই সন্ধ্যের পরে গিয়ে বাসনটা মেজে এসেছি। আর এখন এই যে গামলার মধ্যে সব বাসনগুলো উপর করে নিচ্ছি, কারণ জলটা ঝরে যাবে, তারপরে সব গুছিয়ে রাখবো। তো এই রাত্রেবেলা মানে সন্ধ্যের পরে আমার এই একটা কাজ সব সময় থাকে, এই বাসনগুলোকে ধোয়া। আর একমাত্র আসলে আমার যদি সুবিধাগুলো থাকতো ঘরের ভেতর, তাহলে আমি তো রেখে দিতাম না এঁঠো বাসন, কিন্তু কিছু করার থাকে না, মানে এত মশা, তার জন্য আমি ধুতে পারি না। আর এই যে এখন জলের বোতলগুলো যেগুলো সব ধুয়েছিলাম সেগুলো সব খালি বোতলগুলো সব ভরে ভরে রাখছি। তো দেখো আমার বোতল যে কটা খালি ছিল সব ভরা হয়ে গেছে। দেখো গুড়টা, এটা না খেজুর গুড় আর আখি গুড় মেশানো আছে, কেমন দেখেছো গেজা গেজা বেরিয়ে গেছে। তো এটাই না ভাবছি একটু জাল দিয়ে না রেখে দেবো, না হলে আর খাওয়া যাবে না। দেখো আমি দুটো বেনি বেঁধে নিয়েছি, দেখেছো? এরকম গুটিয়ে চুলগুলোকে বেঁধে নিয়েছি। কেমন লাগছে বলো তো? আমার তো বেশ ভালো লাগছে। অনেক দিন পর এভাবে আজকে মাঝখানে সিটি করে এভাবে দু সাইডে বেনি করে চুলটা বাঁধলাম। তারপরে খুব কাশি হচ্ছে বলে দেখো এই হানিটাস কাশির সিরাপটা আমি এখন খেয়ে নেব। তাই তোমাদেরকে একটু কাশির সিরাপটা দেখিয়ে দিচ্ছিলাম, ভালো করে হয়তো দেখতে পাচ্ছ না, কেমন লেখাটা মানে সিরাপের নামটা না উল্টো উল্টো দেখাচ্ছিলো, ওই জন্য তোমাদেরকে ভালো করে দেখালাম। তো চলো চামচ করে 2 চামচ সিরাপটা আমি এখন খেয়ে নেব, কারণ খুব কাশি হচ্ছে। দেখো এই গুড়টা দেখেছো পুরো কেমন ফেনা ফেনা হয়ে গেছে, এই জন্য এটাকে একটু জাল দিয়ে নিচ্ছি, তাহলে না যদি একটু ভালো থাকে। তো সুন্দর গুড়টা। তো আজকের ব্লগটা এতটুকুনি, আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই শুভরাত্রি।